চিতো দিতে যাওয়া এ বনের মন লা 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 আমার নাম ফটিক, সবাই বলে ফটকে। ভালো কথা বললে দাদা বলে দে শালা ধরে চটকে। সবাই সাবধান সাবধান সাবধান। আপনারা সবাই জানেন খবরের কাগজে, টিভিতে, নিউজে সব জায়গায় দিয়েছে যে ফণী আসছে। তাই প্রত্যেক ক্লাব থেকে 5 জন করে সদস্য নিয়েছে, তার মধ্যে অধম একজন আসছে ফণী। টেনশন পার কোনো দরকার বাঁচতে যদি চাও যাদের যাদের মাটির বাড়ি আছে ওই পাকা বাড়ি উঠে যা। ফুলে ভরা মন যতবার দেখেছি ছবিতে যাওয়া এ বনের মন পড়ে যায় দেখে ঘুম ঘুম। ফুলে ভরা মন যতবার দেখেছি ছবিতে যাওয়া এ বনের ভিজে যাওয়া এ বনের ভিজে যাওয়া এ বনের দাদা এই সেই কোটাসের বাচ্চা চলে এসেছে। একে আমি বারবার বারণ করছি তুই বাড়ির বাইরে বার হবি নি। হারামির বাচ্চা পায়ে পায়ে জোড়াবে। এ ঠাম্মা কি তোর হাতে ওটা কি? এটা? হ্যাঁ। আই এম ভক্সিনা। এই তুই বক্সিং শিখে কি করবি? ও ভাই নিজেকে আত্মরক্ষা করো বলে ভক্সিন শিখতেছি। তোর আবার আত্মরক্ষা আছে? বলিসনি ভাই বলিসনি, যেভাবে পাড়ার ছেলেরা আমার পেছনে লাগে কোন দিন ধরে আমাকে বাঁশ বাগানে টেনে নিয়ে যাবে, ওই জন্য নিজের জীবন বাঁচাবো বলে ভক্সিন শিখতেছি। তোকে আমি কতবার বারণ করেছি তুই আজকের বাড়ির বাইরে বার হবি নি? এই ক্যান্ডে এ ঠাম্মা আজকের কি জানিস না? না গ্রাম গোটা সবাই জানে আর তুই জানি না। ও নেও 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 ঠাম্মা রে কি? আজকে তো ফণী আসবে। কাটা লাগা তুই ওইরকম করতেছি কেন? হাই লাগা তোর কি বল বিয়ারিং সব কেটে গেল? ওই মা ওই এই 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 খালাই এই 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 ও ভাই তুই আমার কি শোনালি রে? এই কেন? শুনে তো আবার গোটা পঙ্গা গোটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তা তোর অঙ্গ ঠান্ডা হচ্ছে কেন? ও ভাই সেই 18 বছর ছেড়ে চলে গেছে, হ্যাঁ। আবার নাকি সে আসতে শুনে তো আবার গোটা গা কাটা কাটা দিয়ে উঠতেছে রে। ওরে ঠাম্মা আমি কি বলি শোন। ও মুখ পড়া চুকর চুকর। আহারে সেই আমরা কাছে তক্তা বস, আজকে রাত্রে এলে যা কাটাকাটি ফাটাফাটি হবে না। ওরে বুড়ি আমি কি বলি শোন। ও মুখ পড়া চুকর চুকর। আমি চলে যাচ্ছি, সেজে গুজে বসে থাকি, দেখি সে কখন আসে। এই বেরো এই একদম আগে এই বেরো। হালা বুড়ি মাঝে মাঝে ব্যাগ শট ঝাড়ে গো। এই বেরো। দাদা এই আমার ঠাংমা। ঠাংমা তো নয় যেন সিরিয়ালের হীরা আম্মা। গ্রাম গোটা সবাই আতঙ্কে মরে আর এই বুড়ি এনজয় করে করে মরে। যাওয়ার সময় বারবার বলে দিয়ে যাচ্ছি আসছে ফণী টেনশন পার কোনো দরকার নেই। বাঁচতে যদি চাও যাদের যাদের মাটির বাড়ি আছে ওই পাকা বাড়ি উঠে যা। মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা মন যতবার দেখেছি ছবিতে যাওয়া এ বনের মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা মন যতবার দেখেছি ছবিতে যাওয়া এ বনের লা 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 লা। मेरे शुरू की लगे मेरे थारे से मेरा दिल भर का दिल पाए माले 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 पागल थे तेरा रूप जिगर में है पाओ मेरे रूप जिगर में है रास्ते ना पाओ मेरे रूप जिगर में है रास्ते ना पाओ। মাই নেম ইজ ফণী। এই সমাজে মেয়েরা নাকি শুধুই আবর্জনা, কোনো বাবা মা চায় না যে তার কন্যা সন্তান হোক, তারা চায় আমার একটা পুত্র সন্তান হোক। তাই আমি একটা খেলা শিখছি, তার নাম হলো তীরন্দা। এই খেলাটা শিখবো, যাবো আমি অলিম্পিকে, ওখানে গিয়ে সোনা জিতবো আর দেশের মুখ উজ্জ্বল করে দেখিয়ে দেবো যে মেয়েরাও ছেলেদের চাইতে কোনো অংশেই কম নয়। আমি এখন এসেছি নদীর পাড়ে প্র্যাকটিস করতে। দাদা ডিউটিটা কোথায় পড়েছে দেখো, এই সেই নদীর কোলে। সবাই বলে যেখানে নাকি বাঘের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয়। আমার এত সাহস
আমি পেচ্ছাপ করতে গেলে ঠাংমা লম্পনে দাঁড়ায়। সেই ছেলে ডিউটি করছি নদীর কোলে, ভয় পাবো, সাহস হারাবো না। মাল আসলে দেবো বুক পেতে পেতে, লাগবে ধাক্কা, ধাক্কাকে অন্য গ্রামে চলে যাবে। দেখি মাল কোন পথে আসে, সবাই পালাও, মাল ঢুকে গেছে। সারা সামনতে আসতে পারে না, পেছনতে আক্রমণ করেছে। একই রক্ত। এ তুই কে? মাই নেম ইজ ফনি। এই সেই ফণি, এরা বিভিন্ন রূপ সৃষ্টি করে আসে। এই ইডিয়েট পচ্ছা বলছি আমি রাস্তা যাব। दूध मांगून तो खीर देंगे, लेकिन हमारा गाँव डुको को तो चीड़ देंगे। এই পাগল বুঝতে পারছিস না নিষেধ ছাড়া আমি এই রাস্তায় যাব। ওরে সারা ডিউটি করছি, তোর কিছুতেই আমাদের গ্রামে ঢুকতে দেবো ওরে না। পাগল বুঝতে পারছিস না তুই পথটা ছাড়। ওরে ব্যাক সাইড মেরে চলে যা, আমাদের গ্রামে তো ঢুকতে দেবো না। ওরে তুই পথটা ছাড়। যেতে দেবো না তুই যারে ফিরে, এই, তার মানে আর তোর ভয়ে সবাই আতঙ্কে মরে। এই রে মুখ সামলে কথা বলবি। ওরে আমাদের গ্রামে ঢুকে গ্রাম গোটা তোলবার করবে বলে লেগেছো। পথটা ছাড়। যেতে দেবো না তুই যারে ফিরে, তোর ভয়ে সবাই আতঙ্কে মরে। যেতে দেবো না তুই যারে ফিরে, তোর ভয়ে সবাই আতঙ্কে মরে। ম্যাডাম, পচার। আমি জান দেবো ছাড় ভরা করছি, আমি জান দেবো ছাড় ভরা করছি, আমি জান দেবো ছাড় ভরা করছি। কেন করি তুই বাড়াবাড়ি, কেন করি তুই বাড়াবাড়ি। এই আসি নারে সামনে আছি গুলমো সামনে, আসি নারে সামনে আছি গুলমো সামনে। ম্যাডাম, সুযোগ পেলে আমি দেবো মেরে, আমি জান দেবো ছাড় ভরা করছি, এই সুযোগ পেলে আমি দেবো মেরে। আমি জান দেবো ছাড় ভরা করছি। ইডিয়েট কথা বলছিস ওরা কিন্তু সারা ডিউটি ও করছিস। খাবি না। ইডিয়েট স্টুপিডের রাজখালি লঞ্চে জানোয়ার পাবের ব্যবস্থা করতে। ও বাবা এ কি মায়া নদীর চরে দুজনেই দেখো এরা কাঁপটা কাঁপটি করে রে, দু চোখ দিয়ে কি দেখলাম রে, ও দয়াল রে, দু চোখ দিয়ে কি দেখলাম রে। মায়া নদীর চরে দুজনেই দেখো এরা কাঁপটা কাঁপটি করে রে, দু চোখ দিয়ে কি দেখলাম রে, ও দয়াল রে, দু চোখ দিয়ে কি দেখলাম রে, ও দয়াল রে, দু চোখ দিয়ে কি দেখলাম রে। হায় হায় হায়, ও বাবা আমার ক্ষতি পোনা রে, তা দিল না চটকে, ও কাটাকে নিচে দেখে আমরা দুজন কচি কচি মারপিট করতেছি, এই পুরি কোথায় ফুল মশালা বাঁধা দিয়েছে। এই ওটাই তোর গালে হাঁটু করে ওঠ, এই এই, ওঠ। শালা কাদলা মাছের মতো গা। এই हमको लाद मारता है तो क्या मैं नहीं छोड़ूंगा। এ ঠাকুমা, हमको क्यों नहीं छोड़ेंगा। ও কাল বেটা গোটা গ্রামের লোক বলে বলে বেড়াচ্ছে সে নাকি আসতেছে। সত্যিকারে বল সে কোথায়। ঠাকুমা রে, কি সে কে? আমার যৌবনতে বান ডেকেছে, বললা সে কোথায় রে। দাদা, এই বয়সে নাকি যৌবনে বান্ডে গেছে, তাহলে আমাদের সমাজটা কোথায় আছে তোমরা বলো। এটা না মোরা গেলে তো আর বাড়ি ভেঙে যাবে রে, মোরা গেলে তো আর বাড়ি ভেঙে যাবে রে, মোরা গেলে তো আর বাড়ি ভেঙে যাবে রে, মোরা গেলে তো আর বাড়ি ভেঙে যাবে রে। আমার যৌবনতে বান ডেকেছে, বললা সে কোথায় রে। যৌবনতে বান ডেকেছে, বললা সে কোথায় রে। ঠাকুমা রে, কি মোরা গেলে তো আর বাড়ি ভেঙে যাবে রে, মোরা গেলে তো আর বাড়ি ভেঙে যাবে রে, মোরা গেলে তো আর বাড়ি ভেঙে যাবে রে, মোরা গেলে তো আর বাড়ি ভেঙে যাবে রে। পারবি নি গাদ্দারে ঘুরঘুর করবি না। ও মা কিরকম ডিজে দেখাচ্ছে দেখ। এ ঠাকুমা, এই ডিজের এখন বর্তমান সমাজে খুব চাহিদা। আই কাল বেটা চুকার চুকার একদম ছাড়া করবি না। আহা রে এই এইটুকু একটা বাচ্চা মেয়ে তোর বুকের উপরে খিটখিট খেলতেছে আর তুই কিছু বলবি নি। তোর বাবার কি, ও আমার মারতে যে আমার আরাম হচ্ছে। এই ফের শুয়ে পড়ো, মারবে। আহা রে মুখ পড়া মরবে বলে এসেছে এখানে। আহা আই তুই চুপ কর, ব্যাপারটা কি আমি দেখছি। এক পাও নড়বি, চুপ করে দাঁড়িয়ে বলে দিলাম হ্যাঁ।
ওমা এ চমকে কোথায় ছিল লো? হারিউ 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 আরে শালা এ কি বলে রে? এ ঠাকুমা হ্যাঁ? ও তো ইংলিশ হাতে তো হ্যাঁ তো তো সেই ইংলিশটা বলে দে তো আই কোনটা রে? তুই যে ইংলিশটা বলেছিলি হ্যাঁ। আর ঠাকুরদার চিতার ওপর উঠেছিল দোষ আই না সেই ইংলিশ গুলো বলবো তুই হেরে যাবি, তুই বল, আমি তোর পেছনে আসছি। বলবো? হ্যাঁ বল, তাহলে তুই আমাকে সাহস দিচ্ছিস? হ্যাঁ বল। কোনো ব্যাপার নাই, বলে ফেলি। ওটা কে? এটা হ্যাঁ। ওয়ান লিপিস কি? জিসিসের ডগ। আমি ভেবেছি শাহরুখ খান সালমান খান বলবে, এই বুড়ি তো আমার কুকুর বলে বুঝে আছে। তাহলে তুমি কে? আমি হ্যাঁ আই অ্যাম জিসিসে মাই কাউ। শালাই ইংরাজির গুম আইবে রে। আমার কি ইংলিশ বলা ভুল হচ্ছে না? না না, তো সব ঠিক আছে। আরে বাবা, মানুষের জীব হড়কে যেতেই পারে, তাতে করার কিছু নাই। তা তুমি কে লত্তিবিন্দু? অলিম্পিকে গিয়ে আমি ভাবো খাবার সেরা। তোর কচি হারে ধুন্দুরা মে থাকবে গোটা পাড়া। কি হয়েছে? এ ঠাকুমা, এ যদি একবার আমাদের গ্রামে ঢোকে, হ্যাঁ। 80 বছরের বুড়ো থেকে বাবা। আর এই বাচ্চা শিশু পর্যন্ত সকলের হারে ঘুম দইরে দেবে। এ তুই থাম থাম, কে সে কেমন ধরবে সেটা আমি দেখতেছি। এই তাহলে এটা কে? ঠাঙ্গা রে, হ্যাঁ? যার ভয়ে আমরা আতঙ্কে মরে যাচ্ছি, হ্যাঁ? এই তো সেই ফণি। ওকে, এই ফণি? হ্যাঁ, এই তাহলে এসব আমি কার জন্য পড়েছি? তুই জানিস। এই সত্যি করে বল, সে কোথায়? ঠাঙ্গা রে, কি? সে কে? সেজে গুজে বসে আছি, হয় না তার দেখা। আরে সে ফণি ঝড় তোর বাজাবে 12টা। কি হয়েছে? ফণি ঝড় চলে এসেছে রে ঠাঙ্গা। তোর কেন, এখানে যতজন বসে আছে সকলের 12টা বেগে পুরো 12:30টা বাজাবে। অলিম্পিকে গিয়ে আমি ভাবো খাবার সেরা। তোর কচি হারে ধুন্দুরা মে থাকবে গোটা পাড়া। সেজে গুজে বসে আছি, হয় না তার দেখা। আরে সে ফণি ঝড় তোর বাজাবে 12টা। আরে রথিন্দা তাই গানে বলে, আরে রথিন্দা তাই গানে বলে, ও আমি পড়েছি কি বিপদে। ঠাকুমারে, মোরা করে ঢুকলে তো আর ঘুড়ি ভেঙে যাবে রে। মোরা করে ঢুকলে তো আর ঘুড়ি ভেঙে যাবে রে। মোরা করে ঢুকলে তো আর ঘুড়ি ভেঙে যাবে রে। মোরা করে ঢুকলে তো আর ঘুড়ি ভেঙে যাবে রে। এই এই হালা তারের পুতুল সেজেছি না। আই চুপ দাঁড়া, চুপ দাঁড়া। এই যে ম্যাডাম, হ্যাঁ বলো। তুমি তাহলে ফণি ঝড়? আরে না না, তোমরা ভুল করছো, হ্যাঁ? আমি কোনো ঝড় নই। তবে কি? আমার নাম হলো ফণিলতা চৌধুরী। এই সমাজে মেয়েরা এখন কোনো কাজে পিছিয়ে নেই, তাই আমি তীরন্দাজ প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম বিশ্ব অলিম্পিকে গিয়ে চ্যাম্পিয়ন হব বলে। আমি এখানে কেন এসেছিলাম জানো? দেখেন দেখেন। প্র্যাকটিস করতে, বুঝতে পেরেছো? ও মাই গড, আই এম কোথায় ঢুকিলো? এ তো হেভি প্রবলেম, মাই গড। সেই জন্য বলি, ঝড়ে আমার গায়ে বাতাস বইবে, আমার দেখি না পেছন থেকে রক্ত বার করতেছে রে। ও পড়ার মুখো, তা তুই নদীর পাড়ে কি করতেছিস বল? এই কেন, আজকে তো ফণি ঝড় আসার কথা ছিল, আমি তো ঝড় আটকাতে আইছি। আরে কে ফণি ঝড় আটকাবে? দেখ পাকাটির মতো চেহারা নিয়ে ফণি ঝড় আটকাতেছে। এই তুই তো ঝড়ের আগে উড়ে গই পুকুরে গিয়ে পড়বি। ওরে আমি রোগা হতে পারি, আমার স্ট্রং ক্ষমতা জোর আছে। একটা বালিশ ডেঙিয়ে আসতে পারে না। আমি দুটো মার্ডার করে ঘুরতেছি, আই তুই কি মার্ডার করেছিস? দুটো কুকুরে। বাবা কত জিনিস মার্ডার করেছি। দেখ আই চুকা চুকার মুকুরা চুকা। আরে মুকুরা শুধু সেজিছিস। এ ঠাম্মা, তোর একটা কথা জিজ্ঞেস করি, বল। তুই এইরকম কাঠ বিড়ালির মতো সেজেছি কেন? ও ভাই, আমি মনে করেছি তো ঠাকুরদা আবার ফিরে আসতে। দাদা, আমার ঠাকুরদার নাম ফণিভূষণ হালদার। ঠাকুরদা তো মারা গেছে, আসবে ফণি ঝড়, আর এই বুড়ি ভেবেছে আমার ঠাকুরদা ফের ফিরে আইবে। ও ভাই, সেজে গুজে রইলাম বসে, সে এলো না আমার ভাগ্যের দোষ। তুই মর মুকুরা, আমি এই চললাম। যা, ফুল মোশানে বাধা এই দে। পাগল, তুমি ঝড় আটকাবে? হ্যাঁ। ঝড় আটকানো কোনো সাধারণ মানুষের কাজ নয়, কিন্তু বৈজ্ঞানিকরা এর একমাত্র গতিরোধ করতে পারে। ঝড় এলে আমাদের প্রত্যেকের উচিত যে সুরক্ষিত জায়গায় গিয়ে আশ্রয় নেয়া। আজ আমি খুব খুশি তুমি যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছো না, তার জন্য আমার তরফ থেকে তোমাকে দিলাম স্যালুট। সত্যি তুমি একটা মেয়ে হয়ে সমাজের দিকে তাকিয়ে আমি প্রতিষ্ঠিত হতে চেয়েছো, হ্যাঁ। সেই জন্য আমিও তোমাকে দিলাম স্যালুট স্যালুট স্যালুট। তবে হ্যাঁ, কি? যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। কি কথা? যা দেখলাম, যা পেলাম, তুলনা তার নাই। I love you. যা
मेरी जान जान ओ मेरी जान